আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালা আবারও আমাদের পরীক্ষা নেন। একটি মৃত বকনা বাচ্চার জন্ম দিল আমাদের গাভীটি। সে দ্বিতীয়বারের মতন বাচ্চা প্রসব করেছিল। আমাদের পালের বকনা ছিল সে। তাকে আমরা US 100 104 নম্বর বুল দিয়ে ইনসেমিনেশন করিয়েছিলাম। তার বাচ্চা প্রসবের টাইম ছিল 25 তারিখ, অর্থাৎ 25/9/2025, প্লাস মাইনাস 10 দিন। কিন্তু হঠাৎ করে অনেক আগেই বাচ্চা প্রসবের বেদনাটা চলে আসে, আমি সকালে দেখতে পাই। এবং এই জন্য খুব দ্রুত সমস্ত কাজ শেষ করে গাভীর দুধ দহন করা শেষ করে আমরা তাকে টাইম দিই যে স্বাভাবিকভাবে ডেলিভারি হয় কি না, কিন্তু তা হয় না। যার জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ এবং তার আরামদায়ক স্থান নিশ্চিত করি। তার জন্য খাবার পানি, গরম পানি এবং খাবার রেডি করি। করার পর আমরা তাকে আরামদায়ক স্থানে নিয়ে আসি। আনার পর যখন দেখি যে তাও প্রসব হচ্ছে না, তখন আমরা আমি হাত দিয়ে দেখতে পাই যে বাচ্চাটি ডিসপ্লেস হয়ে আছে এবং জরায়ুটি উল্টে গিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমি ভেটেরিনারি ডাক্তারকে ফোন করি এবং সে এসে নিশ্চিত করে যে বাচ্চা ভিতরে মারা গেছে। কী কারণে মারা গেছে আমরা এখনও নিশ্চিত হইনি। তো তারপর বাচ্চাটি ডেলিভারি করার খুব চেষ্টা করে এবং খুব কষ্টের পর বাচ্চাটি ডেলিভারি হয়। বাচ্চাটি ছিল বকনা বাচ্চা, তবে বাচ্চাটির গ্রেড খুবই ভালো এসেছিল এবং গাভীটির বেদনা উঠেছিল গতকালকে সকালে। হ্যাঁ, হালকা হালকা বেদনা ছিল। আমরা ভাবছিলাম হয়তো পেটের ব্যথা হয়েছে যে কোনো কারণে, যার জন্য আমরা তাকে রুমিনাল খাওয়াচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে একটি মৃত বকনা বাচ্চা হলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিলেন। কারণ আল্লাহ তালা এই বাচ্চাটি শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তৈরি করেছিলেন, উনি দিয়েছিলেন এবং উনি নিয়ে গেলেন। এখানে আমাদের করার কিছুই নেই। তো পরে আমরা আমাদের ঘর পরিষ্কার করে ফেললাম, গাভীকে নিরাপদ স্থানে নিয়ে গেলাম, বাচ্চাটিকে আমরা পুঁতে ফেলেছি। আলহামদুলিল্লাহ, গাভী সুস্থ আছে। সবাই আমাদের জন্য, আমাদের খামারের জন্য দোয়া করবেন।